আজকে দেখো কুলের আচার দেখাবো, তার জন্য আমি শুকিয়ে নিয়েছি কুলটা, তারপরে একটু একটু ফেড়ে নেব। এই দেখো সব ফেড়ে নিলাম। আর এই দেখো কতটা শুকিয়ে গেছে, দেখো পুরোটা একদম শুকিয়ে গেছে, নাহলে বেশি ল্যালপ্যাল করবে। পুরো শুকিয়ে নিয়েছি। এবার কিন্তু গরম জল করে, একটু কুসুম গরম জল করে আমি কুলগুলো ভিজিয়ে রাখবো। 10 মিনিট ভিজিয়ে রাখবো, দিয়ে আবার ছেঁকে দেবো। সবটা ভিজিয়ে দিচ্ছি। ভালো করে না শুকালে একটু বেশি ল্যালপ্যাল করবে আর কি, ভালো হবে না আচারটা। তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আমি আগে দিয়ে দিয়েছি ধনে ভুলে ভুলে। তো এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিই, ধনে তো দিয়েছি। আর দেখো কালো জিরে, এমনি জিরে, আর মৌরি, মেথি। তো এগুলো সব দিয়ে ভেজে নেব। এই সব দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিচ্ছি, ভাজা হয়ে এসছে, এবার নামিয়ে দেবো। ওই কড়াইয়ে আমি দেখো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। শুকনো লঙ্কাটা তোমরা চাইলে আরও দিতে পারো, তোমরা যেমন খেতে ইচ্ছে করবে, বেশি ঝাল ইচ্ছে করে খেতে তো আরও দিতে পারো। আমি একটা দিলাম। তো লাল লাল করে লঙ্কাটাও ভেজে নেব। লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার কুলটা আমি ছেঁকে রেখে দিয়েছিলাম 10 মিনিট ভিজিয়ে, কুলটা দিয়ে একটু ভেজে নেব। নুন দিচ্ছি, গুড় দিলে একটু নুন হয়ে যায় মতো, তখন গুড় দেবো, তখন তো আমি 250 কুল নিয়েছি, তো 250 গুঁড়ি দিচ্ছি। 250 কিলো 250। তো আর কিছুই না, এবার ঢাকা দিয়ে দেবো তবে কিছুক্ষণ। এই দেখো এবার ঢাকাটা খুলে দেখছি, এই দেখো হয়ে গেছে। তো এবার যে মশলাটা আমি ভাজা মশলাটা গুঁড়িয়ে নিয়েছি, সেটা একটু দিয়ে নামিয়ে নেব। ভাজা মশলাটা গুঁড়িয়ে নিয়েছি ভালো করে। তো এবার একটু দিয়ে দেবো, নামিয়ে দেবো। কত সহজে দেখো ফুলের আচার। তো এইভাবে বানিয়ে খেয়ে অবশ্যই কেমন হয় কমেন্ট করে অবশ্যই বলো। আর যারা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই দেখো বানানো হয়ে গেছে। আমি একটা স্টিলের ইয়েতে ঢেলে রেখেছি।